Hello, Assalamu alaikum, my dear students. How are you? I am Maksud Rahman Bek, assistant teacher, Lakers Public School and College. Today I discuss output device. By now you have learned that information and data are entered inside a computer by input device. Computer works on those information and data by the help of the memory and the processor works having do computer sends out result by output device অর্থাৎ আমরা আউটপুট ডিভাইস বলতে আমরা যা বুঝি সেটা হচ্ছে যার মাধ্যমে আমরা আউটপুটটা পেয়ে থাকি অর্থাৎ স্পিকার যার সাহায্যে আমরা আউটপুট পাই প্রিন্টার আছে যেটার সাহায্যে আমরা আউটপুট পাই মনিটর আছে যেটার সাহায্যে আমরা আউটপুট পেয়ে থাকি অর্থাৎ আমাদের স্মার্টফোনে আমরা যে ক্লাসগুলো দেখি সেটা আউটপুট আকারে আমরা দেখি আমি যে কথাগুলো বললাম তোমাদের সেগুলো হচ্ছে ইনপুট দিচ্ছি অর্থাৎ আমি তোমাদেরকে পড়াগুলো বোঝাচ্ছি এবং কি তোমরা সেগুলো যেগুলো দেখবা সেটা হচ্ছে আউটপুট ডিভাইস অর্থাৎ আউটপুট ইনপুটের ফলে আমরা মূলত আউটপুটগুলো পেয়ে থাকি Those of you who have either seen or used the computer or have seen the picture of a computer can identify the monitor separately as it looks very much like a television. What happens inside a computer appears at the monitor. So those who use computer always keep their eyes on the monitor of the computer. If you write something in the computer, you can see that in the monitor. If you draw any picture, you will also see in the monitor. What appears in the monitor of a computer permanent if anything comes. The previous ones will vanish. We need to take some other step if we want to do something permanently, and for doing this the printer is the easiest solution. অর্থাৎ আমরা মূলত আমরা যদি যে কম্পিউটারের মাধ্যমে পিকচার আঁকি সেটা যে মনিটরে দেখি সেটা আউটপুট আকারে দেখে থাকি আমরা কথা বলি সেগুলো আউটপুট আকারে বলে থাকি যেমন দেখো এখানে যে মনিটরটি দেয়া আছে সে কিন্তু একটা আউটপুট আকারে যেমন এখানে কিছু ছবি দেখা যাচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি সেটা আউটপুট আকারে কাজ হচ্ছে আমরা কিছু আউটপুট ডিভাইস দেখব প্রিন্টার printer does not only print brightly, it also can do color printed. অর্থাৎ আমরা কম্পিউটারের কোনো সফট কপিকে আমরা প্রিন্টারের মাধ্যমে হার্ড কপিতে রূপান্তর করতে পারি অর্থাৎ আউটপুট আকারে বের করতে পারি ফ্লোটার সেটাও একটা আউটপুট ডিভাইস স্পিকার দেওয়া আছে এখানে মাল্টিমিডিয়া প্রজেক্টর যার সাহায্যে আমি তোমাদেরকে মাল্টিমিডিয়া ক্লাস করিয়ে থাকি সেটা আউটপুট ডিভাইস টাচ স্ক্রিন অর্থাৎ আমাদের মোবাইলের মাধ্যমে আমরা টাচ করি যেভাবে টাচ করি সেগুলো হচ্ছে মূলত আমাদের আউটপুট ডিভাইস এখন আজকের তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক সেটা হচ্ছে সফটওয়্যার একটু মনোযোগ সহকারে দেখবা তাহলে অবশ্যই ভালো করে বুঝতে পারবা যদি কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাকে বলবা লেসন 7 সফটওয়্যার ইনপুট আউটপুট মেমোরি অ্যান্ড প্রসেসর অল দিস আর হার্ডওয়্যার অর্থাৎ আমরা জানি ইনপুট আউটপুট যত ধরনের ডিভাইস মেমোরি প্রসেসর যাই কিছু আছে সবগুলো হচ্ছে হার্ডওয়্যার দিস হার্ডওয়্যার বিকাম অ্যাক্টিভ অ্যান্ড meaningful in the computer by the help of software. We shall make a brief discussion about this in the lesson. অর্থাৎ সফটওয়্যার জিনিসটা হচ্ছে মূলত আমরা যে জিনিসগুলো আমরা মূলত ব্যবহার করে থাকি কম্পিউটারে দুই ধরনের সফটওয়্যার আছে একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলতে আমরা বুঝি মাইক্রোসফট অফিস মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট অপেরা মিনি গুগল ক্রোম বিভিন্ন গেমিং সফটওয়্যার আরও অনেক ধরনের সফটওয়্যার আছে হিসাব নিকাশের জন্য অনেক ধরনের সফটওয়্যার আমরা ব্যবহার করি যেগুলো আমরা ইনস্টল করে থাকি সচরাচর আর একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার যেটাকে আমরা অপারেটিং সিস্টেম বলে থাকি যেটার কাজ হচ্ছে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয় সাধন করা অর্থাৎ হার্ডওয়্যারের সাথে সফটওয়্যারের যে বিভিন্ন ধরনের কমিউনিকেশন আছে সবগুলো সে করে থাকে
এখন যদি আমরা একটু তোমাদের বই থেকে পড়ি তাহলে আমরা আরেকটু ভালো করে বুঝতে পারবো। জেনারেলি সফটওয়্যার আর অফ এ কম্পিউটার ক্যান বি ডিভাইডেড ইন্টু টু টাইপস। ওয়ান টাইপ হ্যাজ অলরেডি বিন ডিসকাসেড, আমি তোমাদেরকে বলেছি। উই হ্যাভ অলরেডি mentioned that we can write, draw picture, listening to song, roam in the internet and do many such work and application by the help of computer. So this type of software is called application software, যেটা আমি একটু আগে তোমাদেরকে ব্যাখ্যা করেছি। বাট দিস অ্যাপ্লিকেশন সফটওয়্যার ক্যান নট বি ইউজ ডিরেক্টলি ইন এ কম্পিউটার, অর্থাৎ অ্যাপ্লিকেশন সফটওয়্যারটি ডিরেক্টলি আমরা ব্যবহার করতে পারবো না। ইফ ইউ ওয়ান্ট টু ইউজ দিস অ্যাপ্লিকেশন সফটওয়্যার উই নিড টু কিপ কম্পিউটার অ্যাক্টিভ বাই দ্য হেল্প অফ অ্যানাদার টাইপ অফ সফটওয়্যার, অর্থাৎ সেই অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে অ্যাক্টিভ করার জন্য আরেক ধরনের সফটওয়্যার লাগে। দিস নেম অফ সফটওয়্যার ইজ অপারেটিং সিস্টেম সফটওয়্যার, ইজ শর্ট অপারেটিং সিস্টেম, মোর ব্রিফলি স্পিকিং ওএস, অর্থাৎ এটাকে ওএস বলা হয়। The movement of a computer is made on by switching the operating system start working immediately, অর্থাৎ অপারেটিং সিস্টেম যখন স্টার্ট হবে হার্ডওয়্যার এবং কম্পিউটারের বিভিন্ন ধরনের লিঙ্কস সব কিছু ঠিক আছে কিনা সে চেক করে তারপর সে কাজ শুরু করবে। সো অপারেটিং সিস্টেম অ্যাক্টিভেট as computer and makes ease read for work. Operating system prepare many works for use in the computer so that application software can use those. অর্থাৎ অপারেটিং সিস্টেম যদি ইনস্টল না থাকে বা অপারেটিং সিস্টেম যদি আমাদের কম্পিউটারের মধ্যে না থাকে, অবশ্যই আমি কোনো ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করতে পারবো না। আগে অপারেটিং সিস্টেমটা ইনস্টল করতে হবে, তারপর আমি আমার বিভিন্ন অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো আমরা ইনস্টল করে ব্যবহার করতে পারবো। Supercomputer have their own operating system. The name of operating system of our familiar PC or personal computer is Windows, Mac operating system, Unix operating system. অর্থাৎ আমাদের পার্সোনাল কম্পিউটারগুলোতে আমরা মূলত উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকি। অ্যাপেলের ম্যাক অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যাপেলের যত ধরনের কম্পিউটার আছে সবগুলো ম্যাক অপারেটিং সিস্টেম। ইউনিক্স যেটা হচ্ছে ওপেন সোর্স একটি অপারেটিং সিস্টেম যাকে লিনাক্স বলা হয়ে থাকে, যেটা আমরা কম্পিউটার ব্যবহার করে থাকি। উই আর টু বাই both of operating system and hardware of a computer with money and these are very costly, so many computer scientists of the world have jointly prepared one type of open source operating system which is free of cost. You should not think that as they are very available free of cost, they are not good for work. Those are very good operating system. The name of such type of operating system is Linux, which is very popular operating system in the world. এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি, সেখানে আমরা যদি ভালো করে দেখি এই লোগোটা আমরা দেখলে বুঝতে পারি এটা হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম, এবং একটা আপেল, একটা খাওয়াযুক্ত আপেল, সেটা দেখলে বুঝতে পারি সেটা হচ্ছে ম্যাক অপারেটিং সিস্টেম, যেটা হচ্ছে অ্যাপেলের। লিনাক্স যেটা হচ্ছে ওপেন সোর্স একটি অপারেটিং সিস্টেম যেটা সকালের জন্য ফ্রি। এখন আমরা যে এখানে যে লোগোটা দেখতে পাচ্ছি আমরা সবাই এতক্ষণে চিনেছি, সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, অর্থাৎ আমাদের যতগুলো স্মার্টফোন আছে সব স্মার্টফোনেই কিন্তু অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়ে থাকে, যেটা হচ্ছে গুগলের একটি অপারেটিং সিস্টেম। এরপর আমরা এটা দেখে বুঝতে পারলাম এটা হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের লোগো, আর এটা হচ্ছে আইওএস হচ্ছে ম্যাক অপারেটিং সিস্টেমের লোগো। এগুলো হচ্ছে সবগুলো লোগো যেগুলো দেখলে আমরা বুঝতে পারি কোনটা কোন ধরনের অপারেটিং সিস্টেম। এখানের মধ্যে শুধুমাত্র একটি অপারেটিং সিস্টেম আছে, সেটি হচ্ছে ওপেন সোর্স লিনাক্স অপারেটিং সিস্টেম। এখন আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যার যদি ব্যাখ্যা করি তাহলে আমরা ইতিমধ্যে জেনেছি অ্যাপ্লিকেশন সফটওয়্যার কোনগুলো, যেগুলো আমরা মূলত ইনস্টল করে থাকি। ওয়ার্ড প্রসেসর আছে যেগুলো আমরা লেখালেখির কাজের জন্য আমরা ব্যবহার করে থাকি। তারপর যে ছবি আঁকার জন্য আমরা মাইক্রোসফট পেইন্ট ব্যবহার করি, মিউজিক প্লেয়ার ব্যবহার করে থাকি, ভিডিও দেখার জন্য আমরা ভিডিও প্লেয়ার ব্যবহার করে থাকি। এগুলো সবগুলো আমাদের ইনস্টল করে নিতে হয়, যেগুলোকে আমরা আমাদের ইচ্ছা মতো চাইলে ইনস্টল করতে পারি, আবার চাইলে সেগুলো আনইনস্টল করে দিতে পারি। অর্থাৎ সফটওয়্যার এবং হার্ডওয়্যার এই দুটি জিনিসের মধ্যবর্তী যেই কাজটা করে সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম, অর্থাৎ হার্ডওয়্যার সফটওয়্যারের মধ্যে সমন্বয় সাধন করার কাজটি অপারেটিং সিস্টেম করে থাকে। আশা করি আজকে সম্পূর্ণ ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, দেখেছো ভালো করে, এগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো।
যদি কোনো ধরনের সমস্যা থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাকে জানাবে, আমি সেগুলো তোমাদেরকে পরবর্তীতে সমাধান করে দেব। আজকে যে পড়াগুলো পড়িয়েছি সেগুলো বাসায় ভালো করে দেখবে, যদি তোমাদের স্কুল কলেজ সেক্ষেত্রে আমি তোমাদেরকে প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করব। সবগুলোতেই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম।